হৃদয়ে হয়তোবা সেই সময়টা টেম্পারটা লুজ না করলে ভালো হতো, যেটা তার ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। যদি মোহামেডান চ্যাম্পিয়ন হতো, তার হাতে ট্রফিটা যেত, সেটা তার একটা অ্যাচিভমেন্ট হতে পারতো। আমি সেই অ্যাঙ্গেল থেকেও তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আপনি একটা জিনিস দেখবেন, এবার কোনো দলকে কিন্তু সাপোর্ট করা হয়নি। হৃদয় বেসিক্যালি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার, সবসময় জিততে চায়, সবসময় চ্যাম্পিয়ন হতে চায়। তার সেই মানসিকতা অনেক আগে থেকেই আমি জানি, এবং হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে। প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল। লাস্ট যেটা ইনসিডেন্ট হলো, সেটা আসলে আমি নিজেই একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে। বাট হৃদয় বেসিক্যালি জেতার জন্য খুব অ্যাগ্রেসিভ থাকে। অনেক সময় আমরা জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মোমেন্টে অনেক সময় অনেক ইনসিডেন্ট করে ফেলে, যেটা হয়তো সে জানে করবে না, কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে ঘটে যায়, যেটা আমাদের লাইফেও হয়েছে। আমিও জীবনে সাসপেন্ড হয়েছি, ব্যান্ড হয়েছি। সো এটা হিট অফ দ্য মোমেন্টে হয়ে যায়, যার যার জীবনে ঘটেছে সে সেটা রিয়েলাইজ করতে পারে। আপনি দেখবেন অনেক প্লেয়ারের ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হয়েছে, অনেক বড় প্লেয়ারের ক্ষেত্রে। সো হৃদয়ে হয়তোবা সেই সময়টা টেম্পারটা লুজ না করলে ভালো হতো, যেটা তার ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ আমরা জানি যে আপনারাই আলোচনায় এনেছেন একটা সময় যে হৃদয় হয়তো ক্যাপ্টেন্সির দৌড়ে রয়েছে বাংলাদেশ দলের। সো নিশ্চিতভাবেই মোহামেডান ক্যাপ্টেন হয়ে সে খেলছিল। যদি মোহামেডান চ্যাম্পিয়ন হতো, তার হাতে ট্রফিটা যেত, সেটা তার একটা অ্যাচিভমেন্ট হতে পারতো। আমি সেই অ্যাঙ্গেল থেকেও তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। বাট যাই হয়েছে, আসলে হিট অফ দ্য মোমেন্টে হয়ে গিয়েছে। তবে নিশ্চিতভাবেই এটা কোনোভাবেই কাম্য না এটা হওয়াটা। বাট যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি শিওর যে এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে শুধু হৃদয় না, আমাদের প্রতিটা প্লেয়ারই। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, হৃদয়ের আউটটা আমি আসলে ওইভাবে দেখা হয়নি। পরে আমি আর রিপ্লেও দেখিনি। আমি আসলে তখন আমার বিকেএসপি খেলা শেষ করে বাসে আসছিলাম, তখন আমি শুনলাম যে হৃদয় একটা আউট নিয়ে কিছু শো করেছে বা কিছু। আমি আসলে ভিডিওটা দেখিনি, এই জন্য আমি খুব একটা কমেন্টস করতে পারছি না। বাট নিশ্চিতভাবেই ম্যাচ রেফারি, আম্পায়ার, তারা তাদের জায়গায় তাদের ডিউটিটাই করছে। এবছর অন্তত আমি বলতে পারি যে আপনি যদি আবাহনীর এগেনস্টেও বলেন, বেশ কিছু ডিসিশন কিন্তু গিয়েছে। আমি প্রতিবাদও করেছি, সেটা প্রতিবাদটা হয়তো আমি মিডিয়ার সামনে করিনি। যেটা প্রসেস, যেটা আম্পায়ার ডিপার্টমেন্টে লিখিত জানাতে হয়, যেটা কোচ রিপোর্টের মাধ্যমে, পাশাপাশি ম্যাচ রেফারিকে ম্যাচ চলাকালীন সময় সেটাও আমি করেছি। কিন্তু তারা চেষ্টা করছে, আমি বলবো যে আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা তাদের জায়গা থেকে তাদের অনেস্ট ডিসিশনগুলো দেওয়ার চেষ্টা করছে। ভুল হচ্ছে। আপনি একটা জিনিস দেখবেন, এবার কোনো দলকে কিন্তু সাপোর্ট করা হয়নি। মানে আগে হয়তো একটা আম্পায়ারদের বা ম্যাচ রেফারিদের ব্যাপারে একটা বদনাম ছিল, তারা সাপোর্ট করছে। এবার আপনি দেখবেন অনেকেই যারা ভুল করছে, তারা সেটাকে ভুল হিসেবেই দেখছে, তারা কিন্তু ইচ্ছাকৃত করছে না। অন্তত এইটুকু আমি ইনশিওর করতে পারি যে আম্পায়াররা ভুল করছে, তাদের ভুল করার যে বিষয়টা, সেটা তাদের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলতে পারেন। এখন আমাদের অপশন কী আছে, আম্পায়ারদের যে পুলটা আপনি যদি দেখেন, আমি এটা নিয়ে কথা বলেছি আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে, যারা এই পজিশনে রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। আসলে পুলটাও খুব বড় না, স্বাভাবিকভাবে অনেকগুলো খেলা চলছে, অনেক ম্যাচ চলছে। সেই জায়গা থেকে আম্পায়ার, ম্যাচ রেফারি তারা কারো উপর রাগ খুব ঝাড়ছে সেটা আমি বলবো না। তারা তাদের জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করছে। বেস্ট করতে যে অনেক সময় তো অনেকের ভুল হয়েই থাকে। এটা সম্পূর্ণ আসলে আপনি সৈকত ভাইয়ের কথাই বলছেন মনে হয়। এটা সম্পূর্ণ সৈকত ভাইয়ের ব্যক্তিগত জাজমেন্ট এবং ব্যক্তিগত মতামত। আম্পায়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে আমি গতকালকে দেখলাম মিঠু ভাই, মনে হয় এটা আমাদের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, মিঠু ভাই এটা নিয়ে কথা বলেছে। সো এটা নিয়ে আমি আসলে ফার্দার খুব বেশি কথা বলা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। তবে সৈকত ভাইয়ের মতো আম্পায়ারদেরকে নিশ্চিতভাবে আমরা চাই যে মাঠে থাকুক, এবং স্বাভাবিকভাবে উনি আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট বা আম্পায়ার জগতের জন্য একজন আইডল হতে পারেন। সো আমি চাই যে সৈকত ভাই মাঠে কাজ করুক এবং আমাদের আম্পায়ারদেরকেও গাইড করুক। নিশ্চিতভাবে এলিট প্যানেলে আম্পায়ার আরও তৈরি করার ক্ষেত্রে সেটা বড় ভূমিকা রাখবে।